হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা আমার আগের দ্বিতীয় ভিডিও দেখেছেন, তো আমি ওইখানে দেখাইছি একটা আইপিএস আপনারা A to Z কিভাবে তৈরি করবেন তার বেসিক দুইটা ভিডিও দেখাইছি। তো এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও। তো আমি ওই দ্বিতীয় নাম্বার ভিডিওতে বলছিলাম যে আমি তৃতীয় নাম্বার ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা আইপিএস একটা সার্কিট সেটিং করার সম্পূর্ণ কিছু শিখাইতে চাইছিলাম, কিন্তু আজকেও সেটা শেখানো হলো না। কারণ আসলে আমি একটু ভাবলাম একটা সার্কিট যখন ব্যবহার করবেন, আসলে একটা সার্কিটের তো অনেক কয়টা সাইড থাকে এবং অনেক কাজ থাকে। তো এই বিষয়টা আগে আপনাদের সাথে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, যাতে করে আপনারা মোটামুটি একটা ধারণা আমি দিতে যাচ্ছি, যাতে করে আপনারা এই সার্কিটের কোন কোন সাইডের কি কি কাজ এই বিষয়টা যাতে আপনারা আগে থেকে জানতে পারেন। এখন এই একটা সার্কিট আর এই একটা সার্কিট, এরকম প্রায় 50টা আইটেমের সার্কিট আছে। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সার্কিটের কাজ কিন্তু একই, হালকা একটু ফিউচার এটাতে একটু কম, এটাতে একটু বেশি এরকম থাকে, কিংবা এটা আর একটু ফ্যাসিলিটি বেশি, এটার একটু ফ্যাসিলিটি কম, হালকা একটু ডিফারেন্স হইতে পারে, কিন্তু প্রত্যেকটা সার্কিটের কিন্তু মূলত কাজটা কিন্তু এক। এর বাইরে কিন্তু আর কিছু আমাদের এই আইপিএস দিয়ে কিন্তু আমরা করতে পারি। বাসা বাড়ির লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার কিংবা সাবমার্সেল মোটর, এগুলা ইলেকট্রনিক্স ডিভাইস চালানো বাদে আইপিএস দিয়ে কিন্তু অন্য কোনো কাজ কিন্তু আর হয় না। আইপিএস এর কাজ শুধু আমার ব্যাটারি থেকে বিদ্যুৎ তৈরি করা, এটাই হচ্ছে একটা আইপিএস এর কাজ। তো এই একটা আইপিএস তৈরি করতে আমরা দেখেন প্রায় 50টা আইটেমের কিন্তু এরকম সার্কিট কিন্তু ব্যবহার করে থাকি। আসলে প্রত্যেকটা সার্কিট একটু ঘুরাই ফিরাই কাজটা কিন্তু এক। তো আমি এজন্যই আপনাদেরকে আর কি একটু সার্কিট বিষয়ে আর কি একটু ভালোভাবে ধারণা দেওয়ার জন্য আমার এই তৃতীয় ভিডিওটা করা, যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা সার্কিট দেখলে যাতে বুঝতে পারেন যে এই সার্কিটটা দিয়ে কি কি কাজ করা হয়েছে এবং এই সার্কিটের কোন কোন সাইডের কি কি কাজ। তো চলুন আমরা এই বিষয়টা একটু একদম ক্লিয়ার করি। তো এটা হচ্ছে ডিএসপি জিএলসি পিসিবি সার্কিট 2 লেয়ারের একটা পিসিবি। তো এই সার্কিটটা একটু জটিল হবে আর কি। তো আমি আপনাদেরকে একটু সহজ হবে এরকম একটা জিনিস দিয়ে আগে শেখাইতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন আমরা একটা ডিএসপি সার্কিটের কতগুলা সাইড আছে এই সাইডগুলা একটু ভালো করে দেখি। তো প্রথমেই আমরা যদি সার্কিটটা এভাবে দেখি, তো আমাদের এই যে হিটসিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, হিটসিঙ্ক অর্থাৎ এই হিটসিঙ্কের সাথে থাকে কিন্তু আমাদের মসফেট। অনেকেই মসফেট, অনেকেই ট্রানজিস্টর নামে এগুলাকে চিনেন। এগুলো হচ্ছে মসফেট সাইড। প্রথমে আমি দেখাচ্ছি হিটসিঙ্ক এবং মসফেট সাইড। তো ডিএসপি বোর্ডে মসফেট সাইড থাকে টোটাল 4টা ভাগে বিভক্ত থাকে। আমি একটু ক্লিয়ারলি দেখাই। তো এই হচ্ছে আমাদের একটা সাইড, দুইটা সাইড, আর এখানে একসাথে সংযুক্ত দুইটা সাইড আছে। তো এখানে দেখেন আমাদের মসফেট আছে 3টা করে। তো এখানে 3টা করে মসফেট, এই 3টা মসফেটে একটা সাইড, এই 3টা মসফেটে একটা সাইড, আর এখানে যে 6টা মসফেট আছে 6টা মসফেট মিলে দুইটা সাইড। তো এটা গেল হচ্ছে আমাদের মসফেট সাইড। এই বিষয় নিয়ে আমি আরো ডিপলি কথা বলবো ভিডিও শেষে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটা সাইড গেল। তো এখানে এই যে মসফেট গুলা ড্রাইভার, এই মসফেট গুলাকে অন এবং অফ করার জন্য এখানে দেখেন 4টা টিএলপি দেওয়া আছে। 4টা টিএলপি এখানে 2টা আছে, আর এই পাশে আছে 2টা, এই যে 2টা টিএলপি। তো এই মসফেট গুলা কখন অন হবে কখন অফ হবে, এগুলা অন অফ করার জন্য এই 4টা টিএলপি ড্রাইভার হিসাবে দেওয়া আছে। এই 4টা টিএলপি এই মসফেট গুলাকে কন্ট্রোলে রাখে। তো এখন এই যে টিএলপি গুলা আবার এই যে এখানে যে আইসিটা আছে, এই আইসিটা এই টিএলপি গুলাকে আবার একটা ডাটা পাঠায়। অর্থাৎ এখন মসফেট গুলা অফ থাকবে নাকি অন থাকবে এটা নির্ধারণ করে প্রথমে আমাদের আইসি। একটা সার্কিট হচ্ছে মাদারবোর্ড, মা। এখন এটা হচ্ছে যদি মা হয়, তাহলে এই পার্টসগুলো হচ্ছে ওনার সন্তান। আমি একটু এভাবে বোঝাই বাংলাভাবে। এখন এই যে এখানে যেটা থাকে মেন আইসি, এটা হচ্ছে এই পুরা মাদারবোর্ডের মেমোরি অর্থাৎ মাথা। আর এগুলো হচ্ছে হাত পাও চোখ, অনেক কিছুই আছে আর কি মানুষের মতো। তো এক এক করে আপনাদেরকে সবকিছু আমি একটু ক্লিয়ারলি আজকে বোঝাবো। আমি এজন্যই বোঝাচ্ছি, যারা বুঝেন জানেন তারা স্কিপ করবেন ভিডিওটা। তো অনেকেই দেখি কমেন্টে বলে যে আমি নাকি মানুষকে অনেক কিছু শিখাই, এজন্য বলে যে আপনি বাসায় গিয়ে তাদেরকে শিখাইতে পারেন। তো যাক, ও বিষয়ে আমি কথা বলবো না। তো আপনারা শিখেন, আপনারা আমার ভিডিও দেখে আমার কাছ থেকে যতটুকু আমি পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, সেটা যাক। এখন আমাদের যে এই আইসিটা আছে, পুরা এই সার্কিটটা কন্ট্রোল করে এই আইসিটা। আমি একটু পিছনে দেখাই আপনাদেরকে। তো দেখেন এই যে আইসির যে কানেকশনটা, আইসির কালেকশনের সাথে কিন্তু পুরা পিসিবির কালেকশন কিন্তু এখানে সংযুক্ত থাকে। তো একটা আইপিএস সার্কিটের যে মেন আইসিটা আছে, এটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখব। তো প্রথমেই
এই সার্কিটটা 12 ভোল্ট। 12 ভোল্ট যখন আমরা এই হিট সিনে দেই, এটা হচ্ছে প্লাস, আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে মাইনাস। অর্থাৎ আমাদের মাঝখানে যে প্লাস মাইনাস ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে পুরা সার্কিটের প্লাস এবং মাইনাস। যখন আমরা প্লাস মাইনাস এই সার্কিটটাতে ব্যবহার করি, ব্যবহার করার কারণে এই ভোল্টেজটা আমাদের সর্বপ্রথম এখানে একটা 78 আইসি আছে, এটা হচ্ছে রেগুলেটর আইসি। অর্থাৎ আমাদের যে মেন আইসিটা আছে এটা থাকে হচ্ছে 5 ভোল্ট। আমি যদি একটু ক্লিয়ারলি বলি, মাইক্রো কন্ট্রোলার আইসি সাধারণত সবগুলো 5 ভোল্টের হয়ে থাকে, তো এটা হচ্ছে 5 ভোল্টে অন হয়। তো আমরা যদি এখানে 12 কিংবা 24 কিংবা 36 ভোল্ট ইনপুট দেই, তো এটা সরাসরি আসবে আমাদের 78। অর্থাৎ 78 বলতে এখানে 5 মানে 5 ভোল্ট। 78 6 হয়, 78 8 হয়, 78 12 হয়। তো 12 মানে 12 ভোল্ট, 7812 মানে 12 ভোল্ট, 7805 মানে 5 ভোল্ট। তো এই আইসিটা 12 ভোল্ট নেওয়ার পরে 5 ভোল্ট আউটপুট দেয়। অর্থাৎ এই 12 ভোল্ট খায়, 5 ভোল্ট বের করে। এই 5 ভোল্টে আমাদের এই আইসিটা অন হয়। তো আইসিটা যখন চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখেন ডিসপ্লে আছে, অর্থাৎ ডিসপ্লের কালেকশন আমরা দেখতে পাচ্ছি। তো এর সাথে একটা ডিসপ্লে থাকে, যেটা হচ্ছে এই আইপিএস এর চোখ হিসাবে আমরা দেখি। তো ডিসপ্লেতে আমাদেরকে সবকিছু দেখায়, এই সার্কিটে কত ভোল্টেজ আছে, কতটুকু কারেন্ট আউটপুট হচ্ছে, কতটুকু চার্জ হচ্ছে, কারেন্টে কত ভোল্টেজ আছে, ডিটেলস আমরা ডিসপ্লেতে কিন্তু একটা ইনফরমেশন পাই। তো এটা গেলে হচ্ছে আমাদের ডিসপ্লে সেকশন। আচ্ছা, আর এখানে দেখেন দুইটা আছে আইপিএস, দুইটা আছে ইউপিএস, আর এখানে যে চারটা আছে অ্যাডজাস্ট। আমি একটু দেখাই, এখানে অ্যাডজাস্ট মানে এই আইপিএসটাকে আপনারা পরিপূর্ণ যখন কমপ্লিট করবেন, আইপিএসটা কমপ্লিট করার পরে এই আইপিএসটাকে অ্যাডজাস্ট করতে আপনার এই 4টে কানেকশনের প্রয়োজন হবে। এটা আপনি কিবোর্ডের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাডজাস্ট এর সাইড। আর এখানে একটা পার্স লাগে, সেটা হচ্ছে সিটি। তো মূলত সিটি হচ্ছে একটা সেন্সর হিসেবে আমাদের কাজ করে। তো সিটির কাজ হচ্ছে আমাদের আইপিএস এর সাথে যে ট্রান্সফরমার সংযুক্ত থাকে, যখন আমি ট্রান্সফরমারটা ব্যবহার করবো, অবশ্যই আপনারা সিটির কালেকশনটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখবেন আসলে সিটি কিভাবে কানেকশনটা হয়। তো ওটা হচ্ছে একটা সেন্সর, মানে আমার ট্রান্সফরমার সাথেই সিটির একটা সম্পর্ক থাকে। আমাদের ট্রান্সফরমারটা মূলত এখন কত কারেন্ট খাচ্ছে এবং কত কারেন্ট সে আউটপুট দিচ্ছে, এইটা সিটির কাজ হচ্ছে ওই ট্রান্সফরমার কি অবস্থা আছে সেই অবস্থাটা এই আইসিকে জানানো। এটা হচ্ছে সিটির কাজ। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রিলে। আপনারা অনেকেই রিলে সম্পর্কে জানেন। তো রিলে কয়েক রকমের হয়, এটা হচ্ছে ব্যাংক রিলে, আমরা জানি এটা ব্যাংক রিলে। তো এই রিলের কাজটা হচ্ছে অটো কারেন্ট এবং আইপিএস কে অটোমেটিকে সুইচিং করা। আর এই রিলেটা কাজ করে হচ্ছে এই যে এখানে যে ট্রানজিস্টর দুইটা আছে, এই দুইটা ট্রানজিস্টরের মাধ্যমে এই রিলেটা অন অফ হয়। তো একটা ট্রানজিস্টর রিলের জন্য, একটা ট্রানজিস্টর এখানে যে কুলিং ফ্যানটা আছে, অর্থাৎ আমরা যে এখানে একটা তাপ দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে, এটা হচ্ছে এনটিসি বলে। এনটিসির কাজ হচ্ছে আপনার হিট সেন্টটা যখন গরম হবে, তখন এনটিসি এটা সিগন্যাল পায় যে আমার এই হিট সেন্টটা গরম হয়েছে। তো গরম হওয়ার পরে এই এনটিসি একটা তারের মাধ্যমে সিগন্যাল এখানে পাঠায় যে এখন এটা গরম আছে। তো যখনই আইসিকে পাঠায়, তখন আইসি আবার একটা সিগন্যাল পাঠায় দেয় এই ট্রানজিস্টরকে যে তুমি এখানে ফ্যানটা চালু করে দাও, এখন হিট সেন্টটা গরম। তখনই ফ্যানটা কিন্তু সঙ্গে সঙ্গে চলতে থাকে। এটা চলার কারণে হিট সেন্টটা আবার ঠান্ডা হয়, কারণ পার্স এগুলা যদি গরম হয়, এক্সেস গরম হওয়ার পরে এইগুলা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ডিউটিটা করে হচ্ছে এই ট্রানজিস্টরটা, ফ্যানটাকে কন্ট্রোলিং করে, আর এটা হচ্ছে রিলেকে কন্ট্রোল করে। তো আমরা আজকে জানতে পারলাম যে রিলে কার মাধ্যম দিয়ে কন্ট্রোল হচ্ছে এবং কিভাবে কন্ট্রোল হচ্ছে, আর ফ্যান কিভাবে কন্ট্রোল হয়। আর আইসিতে ভোল্টেজ আসার সঙ্গে সঙ্গে আইসির টোটাল ইনফরমেশন আমরা ডিসপ্লের মাধ্যমে কিন্তু দেখতে পাই। আর এছাড়া আমাদের সিটি কয়েলের কি কাজ, এটা আরো জানতে পারবেন, আস্তে আস্তে জানতে পারবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমাদের সার্কিটের কাজ। তো আমি একটু এই পাশে দেখাই। আর এটার কালেকশন বিষয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে এটা আমরা কালেকশন করব ইনশাল্লাহ। এখানে যে কালেকশনগুলো আছে এগুলা এসি ইন আউট এন তে কি, এই পুরো বিষয় নিয়ে আমরা কালেকশনের সময় আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত রাখতেছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এইটা দিয়ে একটা টোটাল আইপিএস এবং ট্রান্সফরমার সহ একটা আইপিএস কিভাবে আমরা সেটিং করে থাকি। তো ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন এবং সবাইকে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।